শুভ সকাল চলে বন্ধুরা। আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ঠাকুরের কৃপায় আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা শুরু করলাম আমার ফুল গাছের। এখন এই ফুল তুলতে চলে এসেছি। এখন বাজছে সকাল 7:15-20 বাজছে। দেখতে পাচ্ছ কীরকম ফুলগুলো ফুটেছে? দেখো ওইদিকে আর একটা স্থলপদ্ম আছে, ওই দিকটা, ওই যে কোথায় দেখালাম, ওই দিকটা আর একটা স্থলপদ্ম আছে। এইখানে কটা সাদা ফুল ফুটেছে, এই দেখো ওইখানে আছে। আজ সকালবেলায় দাঁড়াও, এই দেখো ফুল বাগানে চলে এসেছি ফুল তুলতে। দেখতে পাচ্ছ? এই দেখো ফুল বাগানে চলে এসেছি ফুল তুলতে। এদিকেরগুলো তুলবো, ওইদিকেও আছে খানিক ফুল, দেখবে? এই দেখো গোলাপ ফুল জল পড়ে কেমন হয়ে গেছে, দেখবে? এই দেখো, বলছি না জল পড়লে কেমন হয়ে যায়, দেখো। এই দেখো গোলাপ ফুল গাছে গোলাপ ফুল ধরেছে কটা। গোলাপ ফুলগুলো তুলবো ইয়ের জন্যে, যে কি বলে, মা লক্ষ্মীকে দিই গোলাপ ফুল, স্থলপদ্ম ফুল, ওখানে ইয়ে ফুল ফুটেছে, শিউলি ফুল ওই যে পড়ে আছে, এখানে 2-4টে কুড়িয়েছে, সে চটকে দিয়েছে সকালবেলা, কুড়িয়েছে মানে মুঠো করে কুড়িয়েছে বোধ হয়, চটকে গেছে ফুলগুলো। দাঁড়া এদিকে দেখায়, স্থলপদ্ম গাছটা একটাও এখনো ফুল ফোটেনি, বড় পাড়া, দেখবে কোনো ফুল ফোটার কোনো নামগন্ধ নেই। কুড়ি এসেছে একটু একটু করে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা প্রত্যেক বছরের নিয়ম, ওর প্রত্যেক বছরের নিয়ম। কুড়ি এসে খানিক ঝরে পড়ে যাবে, তারপরে হবে। তারপরে দেখো বাগানে চলে এসেছি, এই দেখো কেমন সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? লাল জবা, এগুলোকে তুলবো। হ্যাঁ, এই দেখো এখানে বেলপাতা গাছ আছে, বেলপাতা গাছটা ওই দেখো, ওই দেখো বেলপাতা গাছ। এখানে আর একটা ফুল দেখবে, এই দেখো কাঞ্চন ফুল মনে হচ্ছে আজকে ফোটেনি, মোটামুটি ঠিক আছে। এই দেখো শ্রী ঠাকুর সত্যানুষ্ঠান গ্রন্থে বললেন, স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয়েও না, যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না, সত্য বলো কিন্তু সংহার এনো না। সৎ কথা ভালো, কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়ই, কিন্তু বলার সঙ্গে সঙ্গে কাজ করা অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছুই অনুভব করতে পারে না। যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ করে না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর। যত ডুববে তত বেমালুম হবে। যে ডালিম পাগলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাগলেই আপনি ফেটে যাবে, তোমাকে মুখে তা প্রকাশ করতে হবে না। জয় গুরু। শুভ সন্ধ্যা, চলে আসলাম আজকে ইষ্ট প্রসঙ্গে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার ভূয়িষ্ঠ প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার ভূয়িষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ বড্ডার চরণে জানাই আমার ভূয়িষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার ভূয়িষ্ঠ প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার ভূয়িষ্ঠ প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। বর্তমান শেষে আচার্যদেব অনেক গল্প, অনেক ঠাকুরের কথা বলতে বলতে তিনি বললেন, এমন অনেক মা আছে যারা নিজেদের নিঃশেষ করে ঠাকুরের জন্য করে থাকেন। তাদের খবর আমরা অনেকেই হয়তো জানি না, অনেক খবর হয়তো তাদের রাখি না। এরকম অনেক মা আছে। এরকমই এক হতদরিদ্র মায়ের কথা তিনি বললেন। সেই হতদরিদ্র মা স্বামী 14 বছর হলো নিখোঁজ হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর নেই। খুব অসহায় অবস্থা মায়ের। তিনি কোনো রকমে লোকের বাড়ি কাজ করে দিন যাপন করেন। এমনই এক সময়ে সেখানকার মন্দির নির্মাণের জন্য কিছু দাদা ও মায়েরা তার বাড়িতে গেল। সেই মাটি যখন বলল, আমার ব্যাংকে বা গৃহ নির্মাণের জন্য সরকার থেকে 6,000 টাকা এসেছে, আমি কালকে তুলে ওই টাকা দিয়ে আসবো। তখন সেই দাদা মায়েরা তাকে অনেক বোঝালো, বলে তোমাকে সব টাকা দিতে বলিনি, অত টাকা তোমায় দিতে বলিনি, তোমার যা সামর্থ্য তুমি সামর্থ্য অনুযায়ী দাও, সবটা তোমায় দিতে হবে না। সে বলল, না ঠিক আছে, আমি দিয়ে আসবো। পরের দিন যথারীতি সমস্ত 6,000 টাকাটাই তুলেই সে মন্দির নির্মাণের জন্য দাদাদের হাতে তুলে দিয়ে আসলো। এবং সে যখন বাড়ি ফিরছে
তখন তার খালি মনে হচ্ছে ঠাকুর তাকে বলছে, তুই তো সবটা আমাকে দিলি না, তো তুই তো সবটা আমাকে দিলি না। তখন সে মনে মনে ভাবছে, আমি তো 6,000 টাকার সবটাই দিয়ে আসলাম, তাও কেন এরকম মনে হচ্ছে। এমনি করতে করতে সে বাড়ি এসেছে। বাড়ি এসে সেজন্য আবার শুনতে পাচ্ছে ঠাকুর তাকে বলছে, তুই তো সবটা আমাকে দিলি না, তো। তখন তার মনে পড়ে গেল সে একটু একটু করে এক জায়গায় কিছু টাকা জমিয়ে রেখেছেন। তখন তিনি ঘরে অনেক খুঁজে পেতে এক কোণা থেকে খুঁজে পেতে খানিকগুলো টাকা পেলেন। জড়ো করে 4,000 টাকা হলো। আর তিনি সঙ্গে সঙ্গে ছুটলেন সেই টাকাটিও মন্দির নির্মাণের জন্য দেওয়ার জন্য। ছুটে গিয়ে দাদাদের হাতে তুলে দিলেন। দাদারা আরও অবাক হয়ে গেল। বলল, তোমাকে বলা হলো যে কিছু দিতে, তুমি তোমার সমস্ত পুঁজি দিয়ে দিলে। বলল, না, ঠিক আছে, বলে সেই মাটি বাড়ি ফিরে আসছে। বাড়ি ফিরে এসে তিনি দেখলেন তাদের উঠোনে অনেক ভিড়, অনেক লোক জমা হয়েছে। তিনি অবাক হয়ে গেলেন, মনে মনে ভাবছেন, আবার কি হলো। এসে দেখলেন তার সেই 14 বছর আগে হারিয়ে যাওয়ার স্বামী তার বাড়িতে আবার ফিরে এসেছে। আমাদের ঠাকুর এরকমই, যে তাকে নিঃস্বার্থভাবে নিঃশেষ হয়ে সমস্ত কিছু উজাড় করে দিয়ে দেয়, তিনি তাকে এক লহমায় সমস্ত দুঃখ কষ্ট গুছিয়ে দেন। ঠাকুরের প্রতি করতে হলে এই রকমই আমাদের করতে হবে। ঠাকুর আমাদের সদা জাগ্রত। এই বলে আজকের ইষ্টকথা এখানেই শেষ করলাম। জয় গুরু। এই দেখো বন্ধুরা, চলে আসলাম আজকে একটু সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কথা বলতে। সন্ধেবেলায় সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পরে দেরি হয়ে গেছে, তাও জল ভরতে, ঘর দোর ঝাড় দিতে, এটা সেটা করতে করতে দেরি হয়ে গেল। দেখছি 5টা বাজে। না, তাড়াতাড়ি করে ইয়েটা করে, চাও খাইনি, তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিয়ে ঠাকুরের প্রার্থনায় বসে পড়লাম। ধুনো দেখানোও হয়নি তখন। দিয়ে প্রার্থনাটা করে নিয়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে প্রার্থনা করলাম। প্রার্থনা করে নিয়ে ধুনো দেখালাম। ধুনো দেখিয়ে ঠাকুরের ওখানে ফুল টুল নামিয়ে ঠাকুরের ওখানে একটু দামোদর মাস চলছে, ওই জন্য কৃষ্ণের একটু প্রদীপ দিয়ে আরতি করতে হয়, সব টুকটাক এটা এরকম করে নিয়ে এ করলাম। তারপরে চা খেলাম। চা খেয়ে নিয়ে ইষ্টকথা বললাম। শাড়িটা একটু পরে ইষ্টকথা বললাম। গরম, শাড়ি পরে থাকবো কি, প্রচুর গরম করছে। ভ্যাপসা নিয়ে যেন কীরকম গরম করছে। আর ফ্যান চালানো যায় না, ওই যে এখন এই তো ফ্যান বন্ধ। দিয়ে ইষ্টকথাটা একটু বলে নিলাম টুক করে। বলে নিয়ে তারপরে আবার না, একটু অনেক দিন প্রতিদিন রাত্রে মনে করি আজকে গুড নাইট বলবো, ভুলে যাই। ওই সিরিয়াল দেখি, বৌমার সঙ্গে একটু একদিন একটুখানি, তার ছেলে কালকে যেরকম ব্যস্ত ছিল, অল্প একটু কথা বলে ওরাও ব্যস্ত থাকে। তো এই যে আজকে যেরকম বাজারে গেছে সন্ধ্যেবেলায় সবজিপাতি কিনতে যায়, টুকটাক আজকে ওদের ওখানে হাটের মতন হয়, দিয়ে ওখানে যাই কিনতে সব। দিয়ে ওখানে কি আজকে কিনতে গেছে। আজকে আর সন্ধ্যেবেলায় ফোন টোন করিনি, আমি তোমাদের সঙ্গে একটু বক বক করি। দিয়ে ফোন কিনতে যায়, ওই জন্য হয়নি। দেখি রাত্রিবেলায় ভাত আছে হাতে, কী করি, গরমও পড়েছে। তাই ঠাকুরের এসব নিয়ে আছি, ভালোই লাগে। হ্যাঁ, ভালোই লাগে ঠাকুরের ইষ্টকথা বলতে, ঠাকুরের প্রার্থনা করতে। গানগুলো তোলা হচ্ছে না, সময় পাচ্ছি না। গানগুলো দেখি একটা গানগুলো তোলা বলতে ওই প্রার্থনাটা সকালে, এমনি প্রার্থনাগুলো সব তোলা হয়ে গেছে। সকালে প্রার্থনাটা তোলা আর হচ্ছে না, দেখি কখন তুলতে পারি। সকালে প্রার্থনা করছি, এমনি প্রার্থনা করি। সকালে হারমোনিয়াম নিয়ে প্রার্থনা করি না, এমনি প্রার্থনা করি। বিকেলবেলা হারমোনিয়াম নিয়ে প্রার্থনাটা করি। প্রার্থনাটা হারমোনিয়ামে অবিন দাদা বলছেন প্রার্থনাটা হারমোনিয়ামে অবশ্যই করার দরকার, করলে ভালো। অবশ্যই প্রার্থনাটা হারমোনিয়ামে করলে সুন্দর লাগে শুনতে, এমনি করার থেকে হারমোনিয়ামে করলে তো ভালোই লাগবে শুনতে। হারমোনিয়ামে করি। সকালে একটা তুলতে হবে, তোলার হচ্ছে না, এই যে এখন বসে তুলবো, আর বসে পড়লাম এটাতে। এরপরে আবার এই তো 8টা বাজতে চললো, আবার খাবারের ব্যবস্থা করো, খাও, সকালে ওঠো, মেয়ে ছেলেদের কাজের শেষ আছে। সকালে ফুল তুলতে গিয়েই কতক্ষণ সময় চলে যায়, যতই তাড়াতাড়ি করি। তারপরে এত বড় বাড়িতে ওপরে ধূপ ধুনো দেখানো, নিচে দেখানো, সমস্ত কিছু আছে। অসুবিধা, বয়স হয়ে গেলে কী করব কে জানে। হ্যাঁ, আমার শাশুড়ির বেলায় তো আমি করেছি, শাশুড়িকে করতে দিতাম না, কোনো দিনই কিছু করতে দিতাম না, আমি করতাম। কিন্তু আমার হয়ে গেলে কী করে, আমার বৌমা ওরা চাকরি বাকরি করে, ওরা এসব করবে নাকি এত সারা বাড়িতে, আর থাকবে কী করে এখানে। ওই হায়দ্রাবাদে চাকরি করে, বড় হায়দ্রাবাদে থাকবে, তো এখানে থাকবে না।
ঠাকুর যা করে তাই হবে, কি আর করা যাবে বলছি। মানুষের একে মানুষ বড় বড় বাড়িঘর করতো, বড় বড় বাড়িঘর খুব অসুবিধা। এই গাছপালা থাকলে, গাছপালা শুধু থাকলেই হলো, গাছপালা সেখানে তার পরিচর্যা করতে হয়। হ্যাঁ, ফুল পাওয়া যায় জানছি, গাছ লাগিয়ে সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, অত রকম ফুল কিনতেও পাওয়া যাবে না, স্থলপদ্ম ফুলগুলো কিনতে পাওয়া যাবে, কোথাও কিনতে পাওয়া যাবে না, গাছ লাগিয়ে ওগুলো পেতে হবে। কিন্তু ওসব গাছ পরিচর্যা করা, ফুল তুলে আনা, পুজো দেওয়া, এক সময় তো হাঁপিয়ে যাই। সেদিন বলছি না, সেদিনকে উপোস করেছি, উপোস করে তো রাত্রিবেলা তো হয়ে গেছে, তারপরে রাত্রি জেগেছি, তো তারপরে দিন সারাদিন একবারে গড়াগড়ি খেয়ে গেছে সারাদিন, একদম এমন অবস্থা। এই রাত্রিবেলা এখন একটু টিভি দেখি, তো দাদাভাই এখন বাড়ি আসেনি, আসলো, বললাম চা খাবে, বললো না, আবার গেল, বেরিয়ে চলে গেল। সন্ধ্যেবেলা বেরোলো, আবার বেরিয়ে চলে গেল। সন্ধ্যেবেলা আসবে, এখনই চলে আসবে হয়তো, গাড়ি নিয়ে বেরোলো, তাই গেল, কে জানে, চলে আসবে এখনই হয়তো। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। গুড নাইট, এখনই বলেছিলাম, আমাদের এখনও গুড নাইটের দেরিই হবে মনে হচ্ছে, দেখা যাক। চলে আসবে, আমাদের যখনই আসুক 9টা বাজলেই খেয়ে নিতে হবে। তারপর ছেলে বৌমারা দেরি করে খায়, কিন্তু এখানে আসলে আমার বৌমা বলে না, তাড়াতাড়ি খেয়ে নাও, সবাই একসঙ্গে খেয়ে নাও। এখানে যখন আসে, কবে আসবে এখন কে জানে, বলছিল তো আসবে, পুজোর সময় আসতে পারিনি, ওই ওপরতে বড় বড় স্যাররা আসে, তো ওই জন্য ছেলে আসতে পারে না, তখন আর এদিকে আর এসে থাকতে পারে না, কবে আসবে এখন কে জানে। ঠিক আছে, হ্যাঁ, এখানে ভিডিওটা শেষ করছি, কালকে আবার আসবো নতুন দিনে, নতুন আর একটা ভিডিও নিয়ে। ঠাকুরের কৃপায় সব আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।